10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। নিয়ে এবার চিন্তা ভাবনা করছি, একটা খুব ব্যাপক কাজ, সুতরাং সেটাতে প্রচুর সময় দরকার। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতা। প্রত্যেকে তোমরা দক্ষিণ কলকাতায় প্যান্ডেল হপিং করতে আসো, তবে দক্ষিণ কলকাতার প্যান্ডেল হপিং করতে এসে তোমাদের মাস্ট ভিজিট প্লেস যেটা হয়, মানে দক্ষিণ কলকাতার প্যান্ডেল হপিংয়ের জন্য তো কালীঘাট মেট্রো স্টেশন নামতে হবে। কালীঘাট মেট্রো স্টেশন নেমেই বেশিরভাগ মানুষ যে পুজো প্যান্ডেল দেখতে সবার প্রথম ছুটে আসে সেটা হলো দেশপ্রিয় পার্ক। মনে পড়ে সেই 2015-র কথা, যখন দেশপ্রিয় পার্ক বড় দুর্গা করে তাক লাগিয়ে দিচ্ছিল আমাদের। তারপর থেকেই দেশপ্রিয় পার্কের জনপ্রিয়তা যত দিন গেছে বেড়েই চলেছে। এবছর 2025 সালে তারা কি চমক রাখতে চলেছে তা জানতে পারবো আজকে, কেননা আজ দেশপ্রিয় পার্কের খুঁটি পুজো। আর খুঁটি পুজোর মাধ্যমে তাদের যে 25-এর শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে। সেই সকল বিশেষ মুহূর্ত, কি আপডেট, সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তাই দেশপ্রিয় পার্কের যাবতীয় আপডেট জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। ঘড়ির কাঁটায় এখন 9:30 বাজে, আর এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম বিগেস্ট ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের পুজো প্রাঙ্গণে। আর আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। মনে পড়ে সেই 2015-র কথা, বড় দুর্গার কথা। সেই বড় দুর্গার স্মৃতি উস্কে 2025, মানে 1 দশক পেরিয়ে গেছে সেই বড় দুর্গা, কিন্তু সেই বড় দুর্গার স্মৃতি আজও অমলিন। আর সেই স্মৃতি নিয়েই এবছর 2025 সালে সেজে উঠতে চলেছে দেশপ্রিয় পার্ক। আর দেশপ্রিয় পার্কের আজ খুঁটি পুজো, খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদ সূচনার অনুষ্ঠান। আর কিভাবে সেজে উঠেছে সবটা এক ঝলকে ঘুরিয়ে দেখাই। আচ্ছা, সামনে এগোই। সামনে রয়েছে দেশপ্রিয় পার্কের মাঠ, যে মাঠে প্রত্যেক বছর যে মণ্ডপ, সেই মণ্ডপ সেজে ওঠে। আর অবশ্যই আমি যে কথাটি বলবো, এই যে মাঠ, এই মাঠে তোমরা কিন্তু একেবারে সেই প্রান্ত থেকে ঢোকো এবং সাপের মতো পেঁচিয়ে বেজিয়ে এইখানে মণ্ডপের কাছে এসে উপস্থিত হও। এবার তোমাদের খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটা কিভাবে সেজে উঠেছে বেশ কিছু ঝলক তার দেখায়। দেশপ্রিয় পার্কের যে শহীদ বেদি প্রাঙ্গণ রয়েছে, 21-এর শহীদ বেদি প্রাঙ্গণ, সেখানেই কিন্তু প্রত্যেক বছর তাদের খুঁটি পুজোর যে অনুষ্ঠান সেটি সেজে ওঠে। আর আমি একটু দেখাই, ঠিক এই জায়গাটিতে কিন্তু যে পুজোর কাজ, সেই পুজোর কাজটা চলছে। আর আজ কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে 25-এর শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবে। নমো মৎ সংকল্পিত কর্মগুরু। আমি তার ওম যথা জ্ঞানং করবাণি সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়ে সংকল্প সিদ্ধরস্তু সংকল্প সিদ্ধরস্তু সংকল্প সিদ্ধরস্তু। দেশপ্রিয় পার্কের এবছরের যে মঙ্গল খুঁটি তা ইতিমধ্যেই সুসজ্জিত করে কিন্তু এখানে সাজিয়ে রাখা রয়েছে। আমি মঙ্গল খুঁটিটা একবার দেখাই, কত সুন্দর দেখতে লাগছে। দেখো, একেবারে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এখানে একেবারে বাংলার যে পটচিত্র, সেই পটচিত্র তার সাথে মায়ের যে ত্রিশূল, সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে খুঁটিটাকে সাজানো হয়েছে। বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের আজ খুঁটি পুজোর মাধ্যমে তাদের এবছরের শারদ যাত্রার শুভ সূচনা। আর ইতিমধ্যেই যে পুজোর আয়োজন তা সম্পন্ন, খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফুল দিয়ে এই টোটাল জায়গাটাকে সাজানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। সেই পুজোর দৃশ্য তোমরা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ওম বং এতেভ্যঃ গন্ধাদি পঞ্চকেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে এতদ্দধিপতয়ে বিষ্ণবে নমঃ। এতৎ সম্প্রদানায় ওম পূজনীয় দেব দেবী গণেভ্যো নমঃ। ওম পুষ্পে পুষ্পে মহা
10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক 2025-এ কী হতে চলেছে সেই অপেক্ষায় আমরা সকলে। তবে তার সাথে সাথে ঠিক এই একই ফ্রেমেতে 2015-র সেই যে বড় দুর্গা, সেই বড় দুর্গা থেকে শুরু করে 2015, 2016 একে একে মানে 2024 পর্যন্ত সকল স্মৃতিগুলোকে কিন্তু মুহূর্তবন্দি এখানে রাখা রয়েছে। আর অবশ্যই আমি দেখাই ঠিক যে জায়গাটাতে খুঁটির স্থাপন হবে, এই খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের যে মঙ্গল সূচনা, সেই মঙ্গল সূচনার কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে। সবাইকে জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। 2025 সালে 88তম বর্ষের বালিগঞ্জ সার্বজনীন দুর্গাপুজোর শুভারম্ভ অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার কাউন্সিলর এবং রাজবাড়ী বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয়, মহাশয় এবং আরো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হল বালিগঞ্জ সার্বজনীন সমিতি অর্থাৎ দেশপ্রিয় 88তম বর্ষের দুর্গোৎসবের পথ চলা। দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব অর্থাৎ বালিগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি 2025 দুর্গা পুজোর শুভ সূচনা হল নারকেল ফাটানোর মধ্য দিয়ে। আজকে শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করল। বেজে উঠল ঢাকের বোল। দেশপ্রিয় পার্কের পুজো প্রাঙ্গণে মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের এবছরের 25-এর দুর্গোৎসবের শুভ সূচনা হয়ে গেল। আর আজ থেকে এই খুঁটিকে কেন্দ্র করে মণ্ডপ নির্মাণের যে যাত্রা, তার শুভ সূচনা হবে। এবার দেশপ্রিয় পার্কে রাজুদা, নমস্কার দাদা। প্রথমেই তোমার থেকে জানতে চাইবো যে একটা ট্যাগলাইন আমরা দেখছি চারিদিক জুড়ে রয়েছে যে 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক, সেই ব্যাপারটা নিয়ে কি বলবো প্রথমেই জানতে চাইবো। আমরা সকলেই জানি, প্রথমেই চ্যানেলের যারা দর্শনার্থী আছে তাদের সবাইকে আমাদের পার্ক দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। আর এবার আসি প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে দেশপ্রিয় পার্কে আজ থেকে ঠিক 10 বছর আগে একটা বিরাট সাড়া ফেলেছিল। সারা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেতেও সারা ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। তো সেটা দুর্ভাগ্যজনক কারণে হয়তো সকল দর্শনার্থীরা এই পুজোটাকে দেখতে পারেননি। ঠিক 10 বছর পরে এসে দেশপ্রিয় পার্কের সেই যে একটা বিরাট বিরাট একটা ভাবনা যেটা লোকের জায়গায় ছড়িয়ে পড়েছিল, সেই চিন্তাভাবনাটাকে আমরা হয়তো আবার ঘুরে ফিরে এবার দেখতে পাবো। এবং আমরা আশা করছি 10 বছর আগে যে ডেস্টিনেশনটা সকলের মানে এত পরিমাণে লোকের একটা ক্রাউড তৈরি হয়েছিল, সেই ক্রাউডটা আবার এবছর যে আমরা একটা চিন্তাভাবনা তুলে ধরতে চলেছি এবং সেটা দর্শকের কাছে সেই উচ্চতার জায়গাটা আবার পৌঁছে দেবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু কি হচ্ছে সেটা আমরা এখনও রিভিল করছি না, আমরা এটা একটা সাসপেন্সই রাখছি দর্শকদের কাছে। আস্তে আস্তে কাজ এগোতে লাগবে, আপনারাও পরবর্তীকালে জানতে পারবেন যে কী ধরনের কাজ এবার আমরা উপস্থাপন করছি। তবে সম্পূর্ণটা এখন আমরা এটার খোলসটা ছাড়াচ্ছি না, কিছুটা লুকানো থাক, আপডালে কিছুটা থাক। দেখি যে সেই 10 বছরের আগের জায়গায় যে উচ্চতাটায় পুজোটায় গেছিলো সেটাকে আবার এবছর ফিরিয়ে আনবার আমরা আপ্রাণ চেষ্টা করছি। এইটুকুই বলবো, এখন এর থেকে বেশি কিছু বলবার নেই। সবাইকে বলবো যে এবার দেশপ্রিয় পার্ক আসুন আপনারা আশাহত হবেন না, আমরা সেই মানের সেই উচ্চতার পুজো এবার আপনাদেরকে উপহার দিতে চাইছি। আর ফিল্ডে কাজ কবে থেকে শুরু হচ্ছে? মোটামুটি আমরা যে কাজ নিয়ে এবার চিন্তাভাবনা করেছি একটা খুব ব্যাপক কাজ, সুতরাং সেটাতে প্রচুর সময় দরকার। এমনি এবার পুজো এগিয়েছে, বৃষ্টির আবহাওয়া তো আমাদের বরাবরই দোসর হয়ে ওঠে। তো সেক্ষেত্রে মোটামুটি আনুমানিক আমরা যেটা হিসাব করছি যে এখনও 4-4.5 মাস আমাদের সময় লাগবে এবং আমরা আশা করছি যে আগামী মহালয়ার পরে আমরা এই পূজা মণ্ডপ দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দিতে পারবো। তো সুতরাং আগামী 1 সপ্তাহের মধ্যেই মণ্ডপের কাজ শুরু হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, পুজোর অনেক শুভেচ্ছা।
দক্ষিণ কলকাতা দুর্গাপুজোর অন্যতম বড় নাম দেশপ্রিয় পার্ক, তারা আজ কিন্তু তাদের খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপের নির্মাণের কার্যের সূচনা করে দিলেন। আর আমরা প্রত্যেকে অপেক্ষায় থাকবো দেশপ্রিয় পার্ক এবছর কী চমক রাখে। যত দিন যাচ্ছে কাউন্টডাউনের সংখ্যা কমছে, পুজো কিন্তু তত এগিয়ে আসছে, এই ঢাকের বোল তত আমাদের কাছে প্রিয় হয়ে উঠছে। আর ঢাকের বোলের আমেজ কিন্তু আমাদের সেই পুজোর আমেজটা ফিরিয়ে দিচ্ছে। চলো দেখা যাক দেশপ্রিয় পার্ক আমাদের কী চমক দেয়। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, আরও পুজোর আপডেট তোমাদের জন্য প্রস্তুত আছে। ততক্ষণের জন্য চ্যানেলের সাথে জুড়ে থেকো, সঙ্গে থেকো। আপাতত এখানেই নিচ্ছি বিদায়, সকলকে টাটা।